কয়টা দিন ধরে দেখতাছি, খালি দেখতাছি ওই ফেসবুকে ইউটিউবে ব্যাপক পরিমাণে ভাইরাল হইছে। এক সুন্দরী আপার পাশে একটা টোকাইরে বসায় থুইয়া বলতাছে, সুন্দরী আপায় টোকাইরে বলতাছে আই লাভ ইউ। এই কথা শুইনা টোকাইও বলতাছে আই লাভ ইউ টু। এখন এটা কতটুকু সত্য মিথ্যা এটা আমরা জানবো এআই আপার কাছ থেকে। তো আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথে থাকবেন আর পুরো কথাগুলো শুনবেন। এটা কি হলুদ সাংবাদিকদের চালাকি নাকি সত্য ঘটনা? আমি তোমাকে একটি পিক দিয়েছি। পিকটিতে দেখানো হয়েছে একটা টোকাই ছেলের পাশে একটি সুন্দরী মেয়ে বসে আছে। এখন সোশ্যাল মিডিয়াতে বলা হয়েছে টোকাইয়ের সাথে নাকি সুন্দরী মেয়েটার বিয়ে হইব। এখন এটা কি সত্যি? এটা কি সত্যি হবে নাকি টোকাই ছেলের ইমোশন নিয়ে খেলতেছে? আমি তোমার কাছে জানতে চাই, প্লিজ। সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ভিডিও বা খবরগুলোর ক্ষেত্রে সাধারণত বাস্তবতার চেয়ে ভিউজ, লাইক ও রিচ পাওয়ার উদ্দেশ্যটাই বেশি থাকে। ছবিটিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে মেয়েটির সামনে একটি মাইক্রোফোন রয়েছে, যা থেকে বোঝা যায় এটি কোনো কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার বা সংবাদকর্মীর সাক্ষাৎকার বা প্র্যাঙ্ক ভিডিওর একটি দৃশ্য। এ বিষয়ে প্রধান কিছু বিষয় খেয়াল রাখা দরকার। ভিউ এবং এঙ্গেজমেন্টের কৌশল। সামাজিক মাধ্যমে মানুষের আবেগ ও কৌতূহলকে কাজে লাগিয়ে ভিডিও ভাইরাল করার জন্য অনেক সময় এমন অবাস্তব বা নাটকীয় শিরোনাম দেওয়া হয়, টোকাইয়ের সাথে সুন্দরীর বিয়ে। বাস্তবতা ও প্র্যাঙ্ক। এই ধরনের ভিডিওগুলো সাধারণত বিনোদন বা সামাজিক সচেতনতার অংশ হিসেবে তৈরি করা হয়। এগুলোর সাথে বাস্তব জীবনের বাস্তবসম্মত সম্পর্কের কোনো মিল থাকে না। ইমোশন নিয়ে খেলা। যেহেতু ছেলেটির সরলতা বা তার বর্তমান পরিস্থিতিকে ব্যবহার করে কন্টেন্ট তৈরি করা হচ্ছে, তাই এটিকে এক ধরনের প্রোপাগান্ডা বা মানুষের আবেগের সাথে ব্যবসা করার মাধ্যম বলা চলে। এর পেছনে প্রকৃত বিয়ের কোনো সম্ভাবনা বা সত্যতা সাধারণত থাকে না, তাই এটিকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং কেবল সোশ্যাল মিডিয়ার ভিউ পাওয়ার একটি কৌশল হিসেবে ধরে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। এই বিষয়ে আপনার কি আর কিছু জানার আছে? জি, এই বিষয়ে আমার আরো জানার আছে। অবশ্যই বলুন। এই বিষয়ে আপনার ঠিক কি জানতে ইচ্ছা করছে বা কোন দিকটি নিয়ে আপনার মনে প্রশ্ন আসছে? বিস্তারিত জানালে আমি সে অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব। এদের যদি বিয়ে হয় তাহলে এদের সম্পর্কটা কতদিন টিকবে আর সেটা আমি জানতে চাই। তুমি কি বলতে পারবা? সামাজিক মাধ্যমের এই ধরনের ভিডিওগুলো সম্পূর্ণ কাল্পনিক বা ভিউজ ও রিচ অর্জনের উদ্দেশ্যে তৈরি নাটকীয় কন্টেন্ট হয়ে থাকে। যেহেতু বাস্তবসম্মত সম্পর্কের ভিত্তিতে এমন ঘটনা ঘটার সম্ভাবনা নেই এবং এটি কেবল কন্টেন্ট বা প্র্যাঙ্কও মাত্র, তাই এদের সম্পর্ক কতদিন টিকবে এই প্রশ্নটির কোনো বাস্তব ভিত্তি বা উত্তর নেই। এ ধরনের কন্টেন্টের পেছনের মূল উদ্দেশ্য হল অনলাইনে মানুষের কৌতূহল ও আবেগ নিয়ে খেলা করা এবং আলোচনা তৈরি করা। এই বিষয়ে আপনার কি আর কোনো নির্দিষ্ট কৌতূহল বা প্রশ্ন রয়েছে? তাহলে আপনি বলতেছেন যে আবেগ নিয়ে খেলা করতেছে কিছু হলুদ সাংবাদিকরা, এটাই তো? হ্যাঁ, ঠিক তাই। সোশ্যাল মিডিয়ার অনেক কন্টেন্ট ক্রিয়েটর বা অনলাইন ভিত্তিক পোর্টাল ভিউ, লাইক এবং ভাইরাল হওয়ার জন্য মানুষের আবেগ ও সরলতাকে ব্যবহার করে থাকে। এই ধরনের ভিত্তিহীন শিরোনাম বা প্রোপাগান্ডা তৈরি করার পেছনে মূল উদ্দেশ্যই থাকে মানুষের মনোযোগ আকর্ষণ করা এবং ব্যবসাকেন্দ্রিক ফায়দা হাসিল করা। আপনার কি এ বিষয়ে আর কোনো কিছু পরিষ্কার করার প্রয়োজন আছে? এআই আপনাকে অসংখ্য ধন্যবাদ। এআই বলে দিল সত্য কথা। এই ছেলেটার ইমোশন নিয়ে খেলতেছে কিছু হলুদ সাংবাদিকরা। তো এদের থেকে অবশ্যই আপনারা সাবধানে থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থেকে এআই এর কথাগুলো শুনেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দয়া করে ভিডিওটি শেয়ার দিতে পারেন আর অবশ্যই আপনাদের মতামত এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। আপনি ভালো থাকবেন, দেশকে ভালো রাখার চেষ্টা করবেন। আপনাকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম।